যে হাতে সন্তানদের মানুষ করেছেন সেই মায়ের শেষ ঠিকানা আজ জঙ্গলের পাশে একটি টিনের ঝুপড়িতে। রাত হলেই চারপাশে সাপ বিচ্ছুর ভয়, তবুও ৯০ বছরের রাবেয়ার পাশে নেই নিরাপদ আশ্রয়। মেহেরপুরের গাংনী পৌরসভার ঝিনিরপুল এলাকার রাস্তার পাশে এভাবেই দিন কাটছে রাবেয়া খাতুনের। ঘন জঙ্গলের মাঝে ছোট্ট এই টিনের ঘরই তার একমাত্র আশ্রয়। দিনের আলোয় কোনোভাবে সময় কাটলেও সন্ধ্যার পর নেমে আসে আতঙ্ক। সাপ বিচ্ছু কিংবা শেয়ালের ভয় নিয়েই রাত কাটান তিনি। একসময় স্বামী সন্তান নিয়ে ভরা সংসার ছিল রাবেয়ার। নিজের সুখ বিসর্জন দিয়ে ছেলে মেয়েদের বড় করেছেন। প্রায় ২২ বছর আগে স্বামীকে হারানোর পর বদলে যায় তার জীবন। শেষ বয়সে সন্তানদের ঘরে স্থায়ী আশ্রয় না পেয়ে একসময় এই নির্জন জায়গায় নিজের জন্য বানিয়ে নেন ছোট্ট ঘর। তারা যা পাবে নিয়ে যাবে খাবে, আমাকে তো দিবে না কোনো জিনিস। তাহলে বেটা মানুষ করে, একটা বেটা খাওয়াই পরে মানুষ করা কঠিন না। সেই ছেলের বইয়েরা যদি মুখ করে সেই বার থাকে মানুষ থাকেনি কারোর কাছে। যাবো না, ঝড়গা করবো না, কাজ করবো না। বেটার বইয়ের সাথে ঝড়গা না করলে খাইতে পাওয়া যায় না। আমার দরকার কি? তবে স্থানীয়রা বলছেন এই বয়সে এমন অসহায় অবস্থায় একজন বৃদ্ধ মায়ের দিন কাটানো কোনোভাবেই কাম্য নয়। একাই থাকে, খুব কষ্টে থাকে, কেউ দেখে না ওকে, ছেলে মেয়ে সবই আছে, কেউ ওকে খোঁজ খবরও নেয় না। ওর মতন দুঃখিনী কেউ নাই, বুঝলেন। একজন যদি হুকুম করে যে মা তুমি একটু এই ধানটা একটু ঝেড়ে দাও দিনে, সে ঝেড়ে দেবে। ধানটা শুকিয়ে দাও দিনে, শুকিয়ে দেবে। এই মুরব্বী মানুষ, খুবই দুঃখজনক, বুঝলেন। সে পরিবারের দিক থেকে অবহেলিত, তাকে কেউ দেখে না, তাকে কেউ খোঁজ খবরও নেয় না। সে আজ এতদিন বয়সে তার ৮০+ হয়ে গেছে, তবুও সে কর্মের দিকে তার নেশা। সে যে যা হুকুম করে সে কর্ম করেই খায়, পাইলে খায়, না পাইলে না খায়। তবে তার খোঁজ নেওয়ার লোক আসলেও কেউ নাই। ছেলেপেলে দেখে না, ও নিজেই এখানটাতে থাকে ঝোড় জঙ্গলের ভেতরে, পোকামাকড়ে ভয় তাও করে না, ওইখানটাই থাকে সে। ওনাকে আমি অনেকদিন জিজ্ঞাসা করছি যে আপনি এখানে কেন থাকেন, আপনি ছেলেদের কাছে যাবেন। বললো যে ছেলের বউরা দেখতে পারে না, নানান রকম কথা বলে, সেই জন্যে উনি এইখানে আসে। কারোর সঙ্গে কোনো সাহায্যও চায় না। কিভাবে চলে আমরা চিন্তা করি যে কিভাবে উনি চলে। এই যে দেখতে পাচ্ছেন টিন ফিল অনেক কিছুই, আর ঝড় বৃষ্টির সময় খুব কষ্ট করে। এখন আমরা আপন সংসার নিজের সন্তানই দেখছে না, আমরা কতটুকু দেখব? আমাদের তো সংসার আছে, তাই যতটুকু পারি ততটুকু এভাবেই দেখছি আর। শেষ বয়সে এই বৃদ্ধার চাওয়া শুধু একটু নিরাপত্তা, একটু খাবার আর মাথা গোজার ঠাঁই। মানবিক মানুষ ও সংশ্লিষ্টদের উদ্যোগেই বদলে যেতে পারে রাবেয়া খাতুনের শেষ জীবনের গল্প।